আমরা তো নড়তেছি, দেখতেছি। সাহাবা তো লড়াচড়াও করতেন না, নড়াচড়াও করতেন না। এই জন্যই তো কোরআন ওনাদের প্রশংসা করতেন, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হতো না, শোনার সাথে সাথে মানা। কেননা ওনারা শোনার হক আদায় করে দিচ্ছেন। শোনার হক হলো ইনশাআল্লাহ। এইভাবে শুনবেন তো? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, খালি জায়গাগুলো একটু আগায় আগায় পূরণ করে বসেন, যাতে পিছের দিকে পড়ে শয়তান আবার না বলে যে আগে যাও, জায়গা খালি। তাইলে দেখা যাবে আবার ছুটা যাবে, মনোযোগ ছুটা যাবে, আবার পরিবেশ উশৃঙ্খল হয়ে যাবে, আশা বেকার হয়ে যাবে। তো কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমরা সবাই কিন্তু সফল হতে চাই, ঠিক না? সবাই কি চাই? সফল হইতে চাই, এবং সর্বক্ষেত্রে সফল হইতে চাই, আবার সর্ব জায়গায়ও সফল হইতে চাই। সর্বক্ষেত্রেও সফল হইতে চাই, আবার সর্ব জায়গায়ও কি, আবার সর্ববয়স, সব বয়সেই সফল হইতে চাই। যুবক যৌবনে সফল হতে চায়, যুবতী অবস্থায় সফল হতে চায়, নারীত্বে সফল হতে চায়, পুরুষত্বে সফল হতে চায়, চাকরিজীবী চাকরিতে সফল হতে চায়, ব্যবসায়ী ব্যবসাতে সফল হতে চায়, শিল্পপতি শিল্পে সফল হতে চায়। এইখানেও চায়, আবার ওইখানেও চায়। মনে হয় বোঝেন নাই? এইখানেও চায়, আবার কি দুনিয়াতেও চায়, আখেরাতেও চায়। সবাই সফল হতে চায়, সবাই সফল হইতে চায়। কেউ চায় না যে আমি অসফল হই। দেশে যে সেও সফল হইতে চায়, প্রবাসে যে সেও সফল হইতে চায়, কৃষকও সফল হইতে চায়, খামারওয়ালাও সফল হইতে চায়, মেইলওয়ালাও সফল হইতে চায়, ফ্যাক্টরিওয়ালাও সফল হইতে চায়, হাটওয়ালাও সফল হইতে চায়, বাজারওয়ালাও সফল হইতে চায়। সবাই সফল হতে চায়, আর আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান। দিতে যদি না চাইতেন, তাহলে আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, নাইলে আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না। আবার অস্তিত্ব দিচ্ছেন তো কুদরতি হাত দিয়ে দিচ্ছেন, সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিচ্ছেন দুই অক্ষর দিয়া, কাফ আর নুন দিয়া। এই জন্য ওলামা বলে আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলতে দেরি হতে দেরি হয় না, সব দুই অক্ষরে তৈরি। আপনার আমি কুদরতি হাতে সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট।
আপনি আর আমি 10 মাসে কমপ্লিট, সব 6 দিনে সিদ্ধা ইয়াম কোরআন বলে আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করতে, কেননা সফলতা দিতে হবে। শুধু দিতে হবে না, এটা বললে একটু ভুল হবে না। এক কসম না, শত কসম খায়া বলা যায় সফলতা মানুষের জন্য নির্ধারিত, মানুষই সফল হবে। আরেকটা জাতি আছে কিন্তু দেখা যায় না, বিদায় বলি না, জিন। সফলতা জিন আর ইনসানই সফলতা অর্জন করে। আল্লাহ সফলতা দিতে চায় বিদায় মানুষ রূপে অস্তিত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের যে সুন্দর সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নাই। যদি মানুষের যে সুন্দর হতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিলেন মা হাসা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হতেই পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে, ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। চিরাচরিত নিয়ম এটাই, হুকুমের চেয়ে হাতেরটা সুন্দর হয় বেশি। মানুষের যে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না। সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী মানুষ, কেননা সফলতা দিতে হবে, সৃষ্টির মাঝে প্রমাণ করতে হবে। কোন সৃষ্টি যেন আঙ্গুল না উঠাইতে পারে। ও বাবা বাড়ায় না, বাড়ায় না, ওই স্পিকার কমাও, আমি চিনি এটা, এটা লিপ টাচ। তো যেটা বুঝাইতেছি না, সৃষ্টির সামনে প্রমাণ করতে হবে যে আপনার সফলতা এদেরকে দিলেন কেন, আমরাও তো ছিলাম, মনে হয় বোঝেন না। ফেরেশতার সামনে তো প্রমাণ করতে হবে। হ্যাঁ, কি প্রমাণ করতে হবে না যে পরীক্ষায় পাস করছে, দ্বিগুণা তো দ্বিগুণা কেন, ঠিক না? কি বিসিএস এ টিকা গেছে, পদ তো দিতেই হবে, ঠিক না? যেই জায়গায় দিই না, দিতে হবে না? হ্যাঁ, আল্লাহকে প্রমাণ করতে হবে যে মানুষকে কেন সফলতা দিলেন, আমাদেরকে কেন দিলেন না। আল্লাহ প্রমাণ করতেছে সৃষ্টির ভিতরে মানুষের যে সুন্দর কেউ, মানুষের যে গঠন কারো। তাহলে 4 কসম খায় কেন বললেন? التين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। মানুষ হচ্ছে সুন্দর গঠন কারণ। জানি না উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না। কোন কারিগর যদি কোনো জিনিস বানাইলো, কখনো কখনো এরকম হয় যে তার ধারণার চেয়েও সুন্দর হয়, তো সেই হাতে নিয়ে বলে এত সুন্দর কেমনে, যা এটা মার্কেটে দেওয়া যাবে না, এটা বাড়ি দিয়ে। আল্লাহ যেন মানুষকে বানানোর পরে হায় 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 চতুর্মুখী সৌন্দর্য দেখার পরে বলতেছেন শ্রেষ্ঠত্বের মুকুট দিমুট আর দিমুকার মাথায়। ও মানুষ, তোর যে সুন্দর, তোর ডাইনে কাকে দেখি না, আমি কাউকে দেখি না, সামনে কাউকে দেখি না, পিছে কাউকে দেখি না, কোন সৃষ্টির ভিতরে তো তোর কোনো তুলনা নাই। তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব?
যা তোর মাথায় দিয়া দিলাম, সফলতা দিব তো দিব কারে, তোর তুলনা তো হয় না, যা সফলতা তোকে দিয়া দিলাম। এই জন্যই আল্লাহ মানুষকে সফলতা দিতে চান, মানুষও সফল হতে চান, মানুষকে আল্লাহ সফলতা দিতে চান, আর মানুষও সফল হতে চায়। মানুষের ভিতরে আল্লাহ জন্মগতভাবে এটাই রাখছেন যে মানুষ সফল হতে চায়, অসফলতা কখনো দেখতে চায় না, এটাই মানুষের স্বভাব। তো শুধু মানুষ বানাইলেন না আমাদেরকে সফলতা দেওয়ার জন্য, সফলতা কিন্তু আমাদের ভাগ্যের লেখা, কিন্তু আসলে সফলতা ভাগ্যে লেখলেই তো মিলবে না, মিলার জন্য যে জিনিসগুলা লাগবে ওই জিনিসগুলা পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। আমি 2-4টা দেখাবো, এতগুলা দেখানোর তো সুযোগ নাই, সময়ও কম, 2-4টা দেখাবো। আমার বিশ্বাস 2-4টাই যথেষ্ট হবে। বলেন ওই সফলতা দেওয়ার জন্যই মানুষ হিসাবে তো অস্তিত্ব দিলেন, কিন্তু মুসলমানের ঘরে আপনাকে আমাকে নির্বাচিত করলেন, অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে। নির্বাচিত কার ঘরে? নির্বাচককে। মানুষ তো দুনিয়াতে নির্বাচিত হওয়ার জন্য রাস্তাঘাটে ঘুরলে দেখি এখন থেকেই পোস্টারিং শুরু। না মনে হয় রাগ হয়ে গেল, মনে হয় কেউ এখানে আছে, এখন থেকেই পোস্টারিং শুরু, এখন থেকেই তরুণ বানানো শুরু। তরুণ বোঝেন তো, এখন থেকেই প্রচার শুরু। এরকম কোন ওয়াজ মাহফিল দেখি না যেখানে প্রচারের জন্য না আসে। সব জায়গায় দেখি প্রচারের জন্য চলে আসে। অথবা নির্বাচিত হবে কোথায়? আরে বলেন না, নির্বাচন হইলে নির্বাচিত হবে কোথায়? দুনিয়া, ঠিক না? কার কাছে? মানুষের কাছে, ঠিক না? সত্য তো। কিন্তু আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো কে? কে? আল্লাহ তো বলতে পারে না। যেভাবে আল্লাহ বলি এটা তো বাংলা আল্লাহ, কি বাংলা, আরবি আল্লাহ বলেন, আরবি আল্লাহ, আরবি আল্লাহ বলেন, বাংলা আল্লাহ বলেন না। ওই হাজির মতো সৌদি আরবে গেছি, কোনো কথা বুঝি নাই, খালি আজানটা বাংলায় দিছে। কি করছে? কোনো কথা ওদের বুঝতাম না, সব আরবি বলে, খালি আজানটা কি দিছে? কি দিছে? বাংলায় দিছে। আল্লাহ যখন বলবেন তো মজা নিয়া বলেন, মজা নিয়া। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, নামটা যখন নেয় তো বড় মজা নিয়া নেয়, মজা নিয়া। বুঝছে যুবকরা আমি কি বুঝাইতে চাইছি। যখন নামটা নেয় না তখন বড় মজা নিয়া নেয়, মজা নিয়া। ওকে মেসেজ পড়ে দেখেন কেমন মজা নিয়া মেসেজ দেয়, কেমন মজা নিয়ে উচ্চারণ করে। মনে হয় বুঝেন না আপনারা। যুবকরা বুঝছে কিনা জানি না, বুঝছে, ফিডার তো খায় না। ওরা বড় মজা নিয়ে নাম নেয়, আল্লাহর নামটাও মজা নিয়ে নেন, মজা নিয়ে। তো যেটা বুঝাইতেছিলাম ওইদিকে গেলে আবার হারায় যান। মুসলমান আল্লাহ নির্বাচিত করলো, কিন্তু আল্লাহর নামটাও মজা নিয়ে নেন, শুদ্ধ ভাবে নেন।
যেরকম উচ্চারণ করা দরকার এরকম উচ্চারণ করে না, করলে লাভ হইতো, করলে লাভ হইতো, লাভ। সত্য এটাই, সত্য এটাই। আমার কাছে তথ্য আছে, তথ্য। আমেরিকানের ডাক্তারকে আমি চিনি, সে খ্রিস্টান। তো সে বলতেছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না। তো নিজেই জবাব দিছে, মুসলমান যদি আল্লাহকে উচ্চারণ করার মতো করত তাহলে হার্টে কোনদিন প্রবলেম হতো না, কেননা আল্লাহ লেখাটা হার্টের মতোই। আলিফটা যদি একটু ব্যাখ্যা করে লেখেন, হাঁটাকে যদি একটু ব্যাখ্যা করে উঠান, তো লামটা দুই লাম লিখতে যায় মধ্যখানে গভীরতা আছে, ঠিক হাড়ের মতো। আর আল্লাহ যত উচ্চারণ করবে, যত আল্লাহকে মজা নিয়ে উচ্চারণ করবে, আল্লাহ বলবে, তত বেশি ভিতরে আলোকিত হবে। বলবেন প্রমাণ, কোরআন প্রমাণ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলো বলতে তোমরা যা বুঝো বা যা তোমরা বুঝাও, যা তোমরা লেখো, যা বলো, সমস্ত আলো আমি আল্লাহর থেকে বাহির হয়ে আসে। ঝর্ণা যেরকম পাহাড় থেকে বাহির হয়ে আসে, সমস্ত আলো শব্দে আল্লাহর থেকে বাহির হয়ে আসে। বিদায় যত আল্লাহ বলবে তত ভিতরটা তত বেশি আলোকিত হবে। কিন্তু আফসোস, মুসলমান তো আল্লাহ বলে না। প্রমাণ দিব, এই মজলিসে কয়জন আছে যে ডেলি 200 বার আল্লাহ বলে? একজন। শুধু 200 বার বললাম, রাগ হয়ে গেল? হ্যাঁ, কিন্তু এটা আল্লাহর প্রাপ্য ছিল। শুধু 200 বার না, আপনি অক্সিজেন নেন 550 লিটার ডেলি। পার লিটারে যদি একবার বলতেন তাহলে 550 বার বলা উচিত ছিল। কেননা আল্লাহ আপনাকে লিটার 550 লিটার অক্সিজেন দিতেছেন। 1 টাকা বিল ধরলে 550 টাকা ডেলি বিল দিতে হতো, নাইলে অক্সিজেন বন্ধ। আপনাদের এখানে বিদ্যুৎ আছে? কাঠ দিয়া? হ্যাঁ, মাসের বিল, ঠিক না? হ্যাঁ আছে। আপনাদের বেশি দূরে যেতে হবে না, লাকসাম যান, ওইখানে কার্ডের বিদ্যুৎ। পয়সা আছে বিদ্যুৎ চলবে, পয়সা নাই বিদ্যুৎ চলবে না। আল্লাহ যদি বলতেন যে বিল দিবা তো অক্সিজেন দিব, নাইলে অক্সিজেন দিব না, কি করতেন? আরে বলেন না, কি করতেন? হ্যাঁ হ্যাঁ, তো 550 লিটার তো অক্সিজেন নেন ডেলি, কিন্তু 200 বার তো আল্লাহ বলেন না। সারাদিন আজে বাজে কথা, হোটেলে বৈশা, চার দোকানে বৈশা, রাস্তাঘাটে সারাদিন আজে বাজে কথা বলতে থাকি। 200 বার তো ডেলি আল্লাহ বলি না। অক্সিজেন তো নেন 550 লিটার। যুবক বলুক যে ডেলি 10 বার আল্লাহ বলে, ও আমাকে 10 বারের প্রমাণ দেখেন যে আমি ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলি। 10 বার বাদ দিলাম, একবার বলুক যে আমি একবার মনের থেকে আল্লাহ বলি। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিই, শ্বাস। যদি 1000-এ একবার আল্লাহ বলতে হতো
তাইলেও 160 বার আল্লাহ বলা দরকার। 100,000 1 লাখ, আবার 60,000 তো 60,000 তো 60,000, হাজারে যদি একবার বলতেন, পার কিডনি ডায়ালিসিসে যদি 100 বার আল্লাহ বলা হতো, তাহলে ডেলি 3600 বার আল্লাহ বলতে হতো। আপনার আমার কিডনি ডেলি ডায়ালিসিস হয় কুদরত দ্বারা 36 বার। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে, অথচ কোনো টান নাই, শান নাই, কোনো মেশিন নাই, টেশিন নাই। আপনি যান ডায়ালিসিস সেন্টার, যে দেখেন তো মেশিনটা কত বড়, দেখেন তো কতগুলা তার লাগানো, দেখেন তো আপনার হাতে কয়টা তার লাগাবে, রক্ত একদিক দিয়ে বাহির করবে আর একদিক দিয়ে আপনার ভিতরে ঢুকাবে। একবার করতে দেখেন তো কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা। আল্লাহ তো ডেলি 36 বার ডায়ালিসিস করেন। পার ডায়ালিসিস যদি 100 বার আল্লাহ বলতে হতো, তাহলে ডেলি 36 বার আল্লাহ বলা উচিত ছিল। আল্লাহ তো বলি না, যেটা বুঝাইতেছিলাম, সফলতা চাই, আল্লাহ দিতে চান। আর সফলতা কপালেও লেখা। ওই সফলতা অর্জন করার জন্য সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করলেন মুসলমান। কে নির্বাচিত করছে? কে নির্বাচিত করছে? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি আর বাকি 40 নেকি সংখ্যায় সমান হতে পারে, কিন্তু গাঠটিতে সমান না। গাঠটি চিনেন? বান্ডেল চিনেন? অনেকগুলো একসাথে বাঁধলে আপনাদের দেশে কি বলে? বান্ডেল। আল্লাহ বলার 40 নেকির বান্ডেল আর অন্য 40 নেকির বান্ডেল একরকম না, সংখ্যায় সমান। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান। কিন্তু তুলার বান্ডেল কত বড়? আল্লাহ বলার 40 নেকির বান্ডেল এত বড়, আমার বিশ্বাস, ঈমান, এটা মিজানের পাল্লায় যায়। নামটা তো হলো আল্লাহ। নিজের নামের বান্ডেলই যদি এত বড় না হয়, তাহলে কোনটার বান্ডেল, কোন নামের বান্ডেল বড় হবে? আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচিত করছে কে? অথচ আপনি আপনাকে প্রশ্ন করেন তো যে ইসলাম আপনার ভিতরে কতটুকু আছে, ইসলামের রং কতটুকু আছে, রীতি কতটুকু আছে, নীতি কতটুকু আছে। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করব না। কেননা আল্লাহর কাছে চলে যেতে হবে, এটাই সত্য। জবাব কিন্তু তিলে তিলে দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। আল্লাহ কতটুকু হলে দিতে হবে না। আল্লাহ বলে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররা, বালুর কণার পরিমাণ হলেও দিতে হবে। প্রত্যেক নিয়ামতের হিসাব কিন্তু দিতে হবে, আর যার যারটা তার তার দিতে হবে। বাবারটা ছেলে দিলে হবে না। কোরআন এটাও বলে দিছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারোরটা দিবে না। যদি দিত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কলিজার টুকরা ফাতেমাকে সামনে বসায় বলতেন না, আপনি ফাতেমাও চিনেন না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না। ওটা আবার আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। যদি চিনতাম আমি ওইদিকে নিয়ে যাব, তাহলে চিত্র এরকম হতো না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আর ফাতেমাও চিনি না। ফাতেমা কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা বলতেন না। আল্লাহ রসুলের দুনিয়াই তো ফাতেমা, আল্লাহ রসুলের দুনিয়াই তো হাসান হুসাইন, আল্লাহ রসুলের দুনিয়াই তো ছিল আলী ফাতেমা। এই দুজন, এদের থেকেই নসল শুরু, আগে বাড়ছে। এই পর্যন্ত কেমন পর্যন্ত নসল এর থেকেই চলবে। ওই মেয়েকে সামনে বসায় বলতেন না, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি ইয়া ফাতেমা, বেটি বেটি বেটি, কলিজার টুকরা, কিয়ামতের দিন আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। মেয়েকে কোনোদিন বলতেন না। আপনি ফাজাইলে ফাতেমা পড়েন না, আপনি কোথেকে জানবেন ফাতেমাকে? যদি পড়তেন তাহলে বলতেন ফাতেমাকে। কিয়ামতের দিন যখন ফাতেমা জান্নাতে যাবে, তার মেয়েদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত বলবেন, কাত্তু আবসারাকুম, ও ফেরেশতা তোমরা পর্যন্ত চোখ বন্ধ করো। বলবে কেন? বলবে ফাতেমা এখন মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। ফাতেমাতে দুনিয়ায় কেউ দেখে নাই, আমি চাই তোমরাও না দেখো। মানুষ তো মানুষ, তোমরাও যেন না দেখো। ফাতেমা এখন জান্নাতে যাবে, চোখ বন্ধ করো। কেমন মর্যাদা! বলেন না, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মেয়েদের চিফ সর্দার